माफ करते हुए, सबसे माफी मांगते हुए আপনার এই ভিডিওটা দেখতে গেলে চোখ থেকে জল বার হয়ে যাবে। আমি কথা বলছি হারিস রানাকে নিয়ে। সম্প্রতি ভারতবর্ষে প্রথমবার সুপ্রিম কোর্ট থেকে ইচ্ছা মৃত্যুর অর্ডার দেওয়া হলো। ঘটনাটি বলি এবার। ইঞ্জিনিয়ারের একজন স্টুডেন্ট 2013 সালে 4 তলার বিল্ডিংয়ের ব্যালকনি থেকে পড়ে যাওয়াতে তার মাথাতে আঘাত আসে এবং 13 বছর ধরে তার বাবা মা তাকে সেবা শুশ্রূষা করে এবং চিকিৎসার দরুন তার ভিটা মাটি বাড়ি সব বিক্রি হয়ে যায়, কিন্তু বাবা মা তার হাল ছাড়েনি। যাদের নিজেদের বাবা মার প্রতি অনেক অভিযোগ থাকে যে তাদের বাবা মা তাদেরকে হয়তো ভালোবাসে না ইত্যাদি ইত্যাদি, তাদের জন্য এই ভিডিওটা, যে আপনারা নিজের বাবা মাকে অবশ্যই ভালোবাসুন। কারণ সন্তানের এতটুকু যদি ক্ষতি হয়, বাবা মা নিজের বাড়িটা পর্যন্ত বিক্রি করতে একবারও দ্বিধাবোধ করে না। জানে যে আমার সন্তান ঠিক হওয়ার মতন নাই, তাতেও নিজের ভিটা মাটি সব বিক্রি করে দেয়। 13 বছর ধরে কোমাতে থাকে তাদের সন্তান। তারপর অবশেষে সুপ্রিম কোর্টের কাছে হাত জোর করে আকুতি মিনতি জানায় যে আমাদের সন্তানের সমস্ত চিকিৎসা থেকে তাকে রেহাই দেওয়া হোক, যাতে সে এইভাবেই তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করতে পারে। সমস্ত পিতামাতাকে আমার তরফ থেকে প্রণাম। আপনারা এই ভিডিওটিকে অনেক বেশি শেয়ার করুন এবং নিজেদের বাবা মাকে খুব বেশি ভালোবাসুন। কারণ আপনাদের বাবা মা যতদিন আছে আপনাদের মাথাতে ছাদ আছে। যেদিন বাবা মার ছায়া আমাদের শরীর থেকে চলে যাবে, তখনই আমরা বুঝতে পারবো যে বাবা মার প্রাধান্য আমাদের জীবনে কতটা।